গুড ইভিনিং বন্ধুরা, এক্সাম রাইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি মানস কোনার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, রেলওয়েতে কর্মরত। আজকে তোমাদের জন্য অঙ্কের সেকেন্ড চ্যাপ্টারের পার্ট 3 নাম্বার সিস্টেমের আজকে আমরা বুঝব ডিভিজিবিলিটি ও ইউনিট ডিজিট রুলস। এর আগের ভিডিওতে আমি টোটাল সেকশনগুলো তোমাদেরকে বলেছিলাম যে কতগুলো সাব চ্যাপ্টার হয় একটা নাম্বার সিস্টেম চ্যাপ্টারের। আশা করি তোমরা এটাকে নোট ডাউন করেছো। এর আগের পার্টগুলোতে আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বার এবং রেকারিং ডেসিমেল পড়ে নিয়েছি। আজকে আমরা পড়ব বিভাজ্যতার নিয়ম, অর্থাৎ কোন কোন নাম্বার কিভাবে বিভাজ্যতা হয় এবং ইউনিট ডিজিট অর্থাৎ লাস্টের সংখ্যা কি হয়। তাহলে দেরি না করে চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব ডিভিজিবিলিটি রুল। প্রথমে দেখো ডিভিজিবল বাই 2 কোন কোন নাম্বার আমরা বলবো যে এই নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য। এটা খুবই ইজি, তবুও একবার ছোট্ট করে রিভিশন করে নিই। দ্য লাস্ট ডিজিট ইজ ইভেন নাম্বার। ধরো আমি লিখলাম 546, লাস্ট ডিজিটটা যদি ইভেন নাম্বার হয় তাহলে কিন্তু এই সংখ্যাটা 2 দ্বারা ভাগ যাবে, অর্থাৎ কোনো রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার হচ্ছে 0। দেন একটা নাম্বার লিখলাম ধরো 4688, এটাও ইভেন নাম্বার, অর্থাৎ এটা 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো 2 দ্বারা বিভাজ্য নিয়ম খুবই সোজা, আমরা জাস্ট একবার রিভিশন করে নিলাম যে লাস্ট ডিজিটটা ইভেন নাম্বার থাকতে হবে। দেন আসি ডিভিজিবল বাই 3 অর 9। 3-এর যেটা নিয়ম এবং 9-এর নিয়ম সেটা একই। কি বলেছে? দ্য সাম অফ অল ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3 অর 9। অর্থাৎ আমরা একটা সংখ্যা লিখব, ধরো 1572, এই নাম্বারটার দ্য সাম অফ অল ডিজিটস মানে যে ডিজিট 4টে ডিজিট আছে, 4টে ডিজিটের যে যোগফল বেরোবে সেটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তবে সেটা 3 দ্বারা ডিভিজিবল। আর যদি ওটা 9 দ্বারা ভাগ হয় তাহলে ওটা 9 দ্বারা ডিভিজিবল, মানে রুলসটা দুজনের ক্ষেত্রে এক। তাহলে আমরা সাম অফ ডিজিটস বার করি, 1 + 5 + 7 + 2 কত হচ্ছে? 5 আর 1 6, 6 আর এদিকে 9 সমান হলো 15। 3 দ্বারা বিভাজ্য, ইয়েস, অর্থাৎ এটা ডিভিজিবল বাই 3, রাইট। পরীক্ষার হলে আমাদের যদি নাম্বারটা দেয় যে 1572 ধরো আমাদের বেরোলো, এটা 3 দ্বারা বিভাজ্য, আমরা কিভাবে করব? এটা শর্টকাট ট্রিক্স হচ্ছে আমরা কিভাবে লিখব। আমি বলেছি প্রথমেই যে কোনো কিছু এক্সিকিউট করা মানে কিভাবে রাফ শিটে করব। আমরা এইভাবে করব না, আমরা কিভাবে করব দেখো, 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ 3-এর গুণিতক যেগুলো আছে, ধরো 7 আর 2 9, যোগ করলাম 9, 3 দ্বারা বিভাজ্য কেটে দিলাম, 1 আর 5 6, 3 দ্বারা বিভাজ্য কেটে দিলাম, অর্থাৎ এই পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। আমরা পরীক্ষার হলে এইভাবে লিখব, এইভাবে কিন্তু লিখব না, এটা যা শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্যে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখা যাক এই সংখ্যাটায় 9 দ্বারা বিভাজ্য কিনা। যোগফল কত বেরিয়েছিল ডিজিটসের? 15 ডিভাইডেড বাই 9, অর্থাৎ ডিভিজিবল বাই 9, কিন্তু এটা হলো না। ঠিক আছে, অন্য একটা সংখ্যা ধরি, একটু বড়, ধরো 77787। আমরা এই প্রসেসটা অবলম্বন করে দেখব। ঠিক আছে, দেখো কীভাবে করি। 7 সাথে 14, 14 সাথে 21, 21 সাথে 28, 28 আর 8, এই 28 আর 8 36, অর্থাৎ ডিভাইডেড 3 হয়ে গেল 12, অর্থাৎ ডিভিজিবল বাই 3, এটা মিলে গেল। 9 দ্বারা চেক করব, 77787 টোটাল কত বেরিয়েছে? 36 ডিভাইডেড বাই 9, 4, তার ডিভিজিবল বাই 9, রাইট আনসার। বোঝা গেল যে কীভাবে আমরা চেক করব যে দ্য সাম অফ অল ডিজিটস ইজ ডিভিজিবল বাই 3, মানে আমরা সংখ্যাগুলোর ডিজিটগুলোকে যোগ করব, যোগফলটা
3 অথবা 9 দ্বারা বিভাজ্য হলে সেটা 3 আর 9 ডিভিজিবিলিটি রুলস। ওকে, নেক্সট, ডিভিজিবল বাই 4, দ্য লাস্ট 2 ডিজিটস ইজ ডিভিজিবল বাই 4, লাস্টের দুটো ডিজিটস 4 দ্বারা বিভাজিত হবে। ধরো প্রথম নাম্বার আমি লিখছি 3488, প্রথমে কি বলেছে লাস্ট 2 ডিজিটস অর্থাৎ 88 যদি 4 দ্বারা বিভাজিত, একদম 4 দ্বারা বিভাজিত 2 2, তাহলে এটা ডিভিজিবল বাই 4, রাইট। দেন আরেকটা সংখ্যা নিই 49516, আমি র্যান্ডামলি সংখ্যাগুলো নিচ্ছি। 16 4 দ্বারা বিভাজিত একদম, তাহলে এটা ডিভিজিবল বাই 4, রাইট। আরও একটা সংখ্যা নিই, ধরো ক্যালেন্ডারে যখন অঙ্কগুলো করব, রিজনিংয়ে ক্যালেন্ডার চ্যাপ্টারে যখন অঙ্ক করতে হয় তখন আমাদেরকে লিপ ইয়ার বের করতে হয় যে এই সালটা লিপ ইয়ার কিনা। সেই ক্ষেত্রে আমরা ধরো একটা সাল ধরি 2024, এটা কি 4 দ্বারা বিভাজিত? একদম, কারণ 24 4 দ্বারা বিভাজিত, তাহলে এটা রাইট। 2026, দেখো 26 কিন্তু 4 দ্বারা বিভাজিত নয়, ডিভিজিবল বাই 4 কিন্তু নয়, তাহলে 206 কিন্তু লিপ ইয়ার এখানে নয়। বুঝতে পারলে? নেক্সট, ডিভিজিবল বাই 5, এটা সব থেকে ইজি, কারণ লাস্ট ডিজিট উইল বি 0 অথবা 5, যে কোনো সংখ্যা 595 লাস্ট ডিজিট 5 আছে, ডিভিজিবল। 900 লাস্টে 0 আছে, ডিভিজিবল। 6960 লাস্টে 0 আছে, ডিভিজিবল। 7585 লাস্টে 5 আছে, ডিভিজিবল। অর্থাৎ লাস্টে যদি 0 আর 5 থাকে সেই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজিত হয়। ঠিক আছে? দেন ডিভিজিবল বাই 6, দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই বোথ 2 or 3, 6কে কীভাবে ভাঙবো? 2 × 3, অর্থাৎ যে সংখ্যা 2 দ্বারা এবং 3 দ্বারা দুটো সংখ্যা দ্বারাই বিভাজিত হবে সেই সব সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজিত হবে। তাহলে ধরো আমি একটা নাম্বার ধরলাম 5316, ঠিক আছে? এর প্রথমে 2 দ্বারা কি বিভাজিত? একদম, কারণ 2 এর রুলসে বলছে 6 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে এটা ডিভিজিবল বাই 2, রাইট। দেন 3 দ্বারা বিভাজিত, 3 এর নিয়ম কি বলেছিলাম? 5, আমি এখানে সংখ্যাটা ধরো লিখছি 5316, 3 এর নিয়ম কি বলেছি? 3 দ্বারা কাটবে, তাহলে 6 কাটবে, 3 কাটবে, 5 আর 1 6, ইয়েস, ডিভাইডেড বাই 3, রাইট। তাহলে এটা 6 দ্বারা বিভাজিত হলো। দেন আবার একটা সংখ্যা নিই, ধরো 54784, আচ্ছা 4 আছে, ডিভিজিবল বাই 2, ঠিক। 3 দ্বারা বিভাজিত হবে কি? 5 4 9, 4 আর 8 12 কাটবে, 7 কিন্তু কাটবে না, তাহলে এটা ডিভিজিবল বাই 3 হলো না, তাহলে এটা কিন্তু 6 দ্বারা ডিভিজিবল নয় এই সংখ্যাটা। আশা করি বুঝতে পেরেছো। আমাদেরকে 2 দ্বারা চেক করতে হবে অ্যান্ড 3 দ্বারা চেক করতে হবে, ঠিক আছে? চেক 2 and 3 বোথ, দুটোতেই সাকসেস হতে হবে, তবেই আমাদের সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজিত হতো। দেন ডিভিজিবল বাই 7, এখান থেকে একটু টাফ শুরু হয়, আগেরগুলো খুবই ইজি, এখান থেকে তোমাদেরকে একটু ভালোভাবে জিনিসটা দেখতে হবে। দেখো 7 আর 13 জন্য একই নিয়ম। কি বলেছে? ডিফারেন্স অফ ট্রিপলেটস, এই ওয়ার্ডটা দেখো, ট্রিপলেটস ডিভিজিবল বাই 7 অথবা 13। ধরো আমি একটা সংখ্যা লিখছি 37996, এর ট্রিপলেট কি? ট্রিপলেট হচ্ছে আমি 3 3 করে 3 3 জোড়াই ভাঙবো। প্রথমে 3টে সংখ্যা নেবো, ট্রিপলেট সবসময় রাইট সাইড থেকে তোমরা নেবে, ঠিক আছে? প্রথমে এই 3টে নেবে, তারপরে এই দুটো পড়ে এলো, এর আগে 0 আছে, অর্থাৎ এটা 3টেই ধরা হবে। বুঝতে পেরেছো? তো প্রথমে কি বলেছে? ডিফারেন্স অফ ট্রিপলেট, তাহলে ডিফারেন্স অফ ট্রিপলেট কত? 996 মাইনাস 37, এটা কত হচ্ছে? 9 5 959। এই সংখ্যাটা যদি আমি 7-এর ডিভিজিবিলিটি চেক করি, তাহলে এটা 7 দ্বারা বিভাজিত হচ্ছে কিনা সেটা দেখো। 7 9 1 2 25, 3 4 49 7, অর্থাৎ এটা 7 দ্বারা ডিভিজিবল, রাইট। এইটাকেই আমরা 13 এবার চেক করব, সেম ডিফারেন্সটা সেম আছে 959/13,
চেক করি। প্রথমে যাবে 959, প্রথমে 7 দিয়ে 91, 4 59, 3 39, অর্থাৎ এটা রিমাইন্ডার রয়ে গেল, অর্থাৎ এটা ডিভিজিবল বাই 13 কিন্তু নয়। আশা করি বুঝতে পেরেছ যে আমাদের ট্রিপলেট বানিয়ে তার ডিফারেন্স বার করতে হবে, দেন তার আমাদেরকে 7 অথবা 13 ডিভিজিবিলিটি এইভাবে আমরা চেক করব। চলো নেক্সট দেখো 7, 13 এবং 17 এদের আর একটা নিয়ম হয় ডিভিজিবিলিটি চেক করার ক্ষেত্রে। সেখানে কি বলেছে দেখো, 7-এর নিয়ম কি বলেছে, 7-এর ক্ষেত্রে কি বলেছে দেখো, 2 ইন্টু লাস্ট ডিজিট অ্যান্ড সাবট্র্যাক্ট ইট ফ্রম দ্য রেস্ট অফ দ্য নাম্বার। এই জায়গাটাকে মনে রাখো, সাবট্র্যাক্ট। তিনটে একই ফরম্যাটে আছে। প্রথমে 7-এরটা করি। ধরো একটা সংখ্যা নিলাম 14994। কি বলেছে, 2 ইন্টু লাস্ট ডিজিট কোনটা, 4, এর 2 গুণ করলাম, তাহলে কত হলো 8। সাবট্র্যাক্ট ইট ফ্রম দ্য রেস্ট অফ দ্য নাম্বার কি আছে 1499, এইটা হচ্ছে রেস্ট অফ দ্য নাম্বার। তাহলে এটা এখানে লিখলাম, মাইনাস সাবট্র্যাক্ট করতে হবে 8, কত হলো 1491। এটাকে 7 দিয়ে ভাগ করো, যদি ভাগ মিলে যায় তাহলে সেই সংখ্যাটা আমাদের, এই পুরো সংখ্যাটা আমাদের 7 দ্বারা বিভাজিত হবে। 7 দিয়ে চলো মেলায় দেখি, 7 14 2, 1 21 3, তাহলে এই সংখ্যাটা আমাদের 14994 আমাদের, এই সংখ্যাটা আমাদের 7 দ্বারা ডিভিজিবিলিটি মিলে গেল। বুঝতে পেরেছ? কি মনে রাখবে, সাবট্র্যাক্ট করতে হবে এবং 2 ইন্টু লাস্ট ডিজিট। 7-এর ক্ষেত্রে লাস্ট ডিজিটটা 2 গুণ এবং বিয়োগ করতে হবে। 13-র ক্ষেত্রে দেখো, কালারটা একটু চেঞ্জ করে দিই। 13-র ক্ষেত্রে কি বলেছে, 4 ইন্টু লাস্ট ডিজিট অ্যান্ড অ্যাডিশন, যোগ করতে হবে। 13-র ক্ষেত্রে কিন্তু যোগ করতে হবে এবং 4 ইন্টু লাস্ট ডিজিট। সংখ্যাটা একটু অন্য লিখছি, 14989, লাস্ট ডিজিট কোনটা 9, এর সাথে 4 গুণ করলাম, কত হলো 36। বাকি সংখ্যা কোনটা ছিল 1498 প্লাস 36, যোগ করতে বলেছে 1534, এটাকে 13 দিয়ে ভাগ করতে হবে। মিলবে কি, প্রথমে 1 দিয়ে যাবে, 2 13 1 10 104 8, অর্থাৎ এটা মিলে গেল। তার মানে 14989 এই সংখ্যাটা আমাদের 13 দ্বারা ডিভিজিবল। মনে রাখবে কি, 4 ইন্টু লাস্ট ডিজিটস এবং অ্যাডিশন করতে হবে। 7-এর ক্ষেত্রে হয়েছিল 2 ইন্টু লাস্ট ডিজিট এবং সাবস্ট্র্যাক্ট করতে হয়েছিল, বিয়োগ করতে হয়েছিল। দেন আসি 17-র নিয়ম। 17-র ক্ষেত্রে কি বলেছে, 5 ইন্টু লাস্ট ডিজিটস। 7-এর জন্য 2, 13-র জন্য হচ্ছে 4, আর 17-র জন্য হলো 5 এবং সাবস্ট্র্যাক্ট। তাহলে একটার ক্ষেত্রে আমাদের অ্যাডিশন করতে হলো, বাকি দুটোর ক্ষেত্রে সাবস্ট্র্যাক্ট। আশা করি মনে থাকবে। 17-র ক্ষেত্রে আমরা একটা উদাহরণ চেক করব, 94554, লাস্ট ডিজিট 5 গুণ করব 20, রিমেনিং সংখ্যাটা কত আছে 9455 মাইনাস 20, কত হলো 9435। এটাকে 17 দিয়ে ভাগ করব, 5 দিয়ে যাবে 85, দেন আবার 5 দিয়ে যাবে, দেন আবার 5 দিয়ে যাবে, 555 মিলে গেল, অর্থাৎ 94554 17 দ্বারা ডিভিজিবল। খুব ভালোভাবে জিনিসটা মনে রাখবে, পরীক্ষায় খুব কাজে লাগে। তোমরা 7-13-তে ট্রিপলেট অথবা ডিভিজিবিলিটির এই নিয়মটা ফলো করতে পারো, যেখানে কিন্তু তোমাদের কোনো একটা কাটাকাটি করার পর সেই সংখ্যাটা যখন 7 দিয়ে ডিভিজিবল যাচ্ছে কি না
তখন কিন্তু তোমাদের এগুলো খুব উপকার হবে। বুঝতে পেরেছ? নেক্সট, ডিভিজিবিলিটি রুলস অফ 8। 8-এর নিয়ম কি বলেছে? লাস্ট 3 ডিজিটস, 3টে ডিজিটস ডিভিজিবল হতে হবে 8 দিয়ে। একটা সংখ্যা লিখলাম 49704, লাস্ট 3টে ডিজিট ডিভিজিবল হতে হবে 704। আমার এর আগে 10-12টা সংখ্যা থাকুক, কোনো তার এফেক্ট হবে না, কারণ লাস্টের 3টে সংখ্যা যদি আমার 8 দ্বারা ডিভিজিবল হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরো সংখ্যাটাই ভাগ হয়ে যাবে। 70 আছে 8, 64, 6 64 মিলে গেল, অর্থাৎ এটা 8 দ্বারা ডিভিজিবল। ওকে ওকে, আর একটা সংখ্যা দেখি, 98762, লাস্ট 3টে ডিজিটস 762, 8 দ্বারা ভাগ যাচ্ছে কি না? 9 দিয়ে চালালাম, 72, 42, 5, 2 রিমাইন্ডার, অর্থাৎ এটা 8 দ্বারা ডিভিজিবিলিটি হলো না। বুঝতে পেরেছ যে লাস্টের 3টে ডিজিটকে কিন্তু 8 দ্বারা ভাগ হতে হবে, তাহলে ডিভিজিবল বাই 8 রুলস সে ফলো করবে। নেক্সট, এবার আসি ডিভিজিবিলিটি রুলস অফ 11। কি বলেছে ভালোভাবে জিনিসটা দেখো। প্রথমে একটা সংখ্যা লিখি আমি আগে, 526152, 6 ডিজিটসের একটা সংখ্যা আমি লিখলাম। প্রথমে কি বলেছে? সাম অফ অড পজিশন নাম্বার মাইনাস সাম অফ ইভেন পজিশন নাম্বার, যেটা হবে, যে রেজাল্টটা বেরোবে সেটা আইদার 0 হবে, ওকে, অথবা ডিভিজিবল বাই 11 হবে। ঠিক আছে, দেখা যাক এবার আমি তোমাদেরকে এটা কিভাবে করব। দেখো, সাম অফ অড পজিশন নাম্বার, এটা অড পজিশন, এটা ইভেন। প্রথমেটা অড হয় কারণ 1 2 3 আমরা জানি, 1 2 3 4-এর এটা হচ্ছে অড, এটা ইভেন, এটা অড, এটা ইভেন। তাহলে প্রথমেটা অড নাম্বার, মানে অড নাম্বার নয় কিন্তু অড পজিশন নাম্বার। এটা দেখো প্রথমেরটা অড, তাহলে হচ্ছে 5 + 6 + 5, আমি এখানে লিখছি 5 + 6 + 5, কত হলো? 16। অড, এগুলো হচ্ছে কিন্তু অড, এবং একটা ছেড়ে ছেড়ে ইভেন। কালারটা চেঞ্জ করি, 2 + 1 + 2, 2 + 1 + 2, কত হলো? 5। এখন দেখো এই অড আর ইভেন নাম্বারের যে ডিফারেন্সটা হলো, অর্থাৎ 16 - 5 সমান হলো 11। এই 11টা আইদার বলেছে আমার রেজাল্টটা 0 হবে অথবা ডিভিজিবল বাই 11। তো 11 অবভিয়াসলি আমার ডিভিজিবল বাই 11। ওকে, তাহলে এই টোটাল সংখ্যাটা কিন্তু আমার 11 দ্বারা ডিভিজিবল হলো, রাইট? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেন আরেকটা এক্সাম্পল আমরা নিচ্ছি, ধরো 2 4 5 3 8 আমরা এবার একটু তাড়াতাড়ি করব। 2 আর 5-এ 7, 7 আর 8-এ 15, 4 আর 3-এ 7, 7 আর 8-এ 15, 15 - 15 = 0, অর্থাৎ রাইট। দেন 9 1 7 1 8, 9 আর 7-এ 16, 16 আর 8-এ 24, 1 আর 1-এ 2 -2, অর্থাৎ হলো 22। এটাও 11 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ এটা হলো রাইট। তাহলে আইদার আমার রেজাল্ট হবে 0 অথবা যে কোনো একটা সংখ্যা বেরোবে যেটা 11 দ্বারা ডিভিজিবল হবে, তাহলে ওই টোটাল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু আমার 11 দ্বারা ডিভিজিবল। সো এটা হচ্ছে 11 দ্বারা ডিভিজিবলের বিভাজ্যতার পুরো নিয়ম। দেন আসি ডিভিজিবল বাই 3 7 আর 13। পরীক্ষায় এমন কিছু অঙ্ক আসবে যেখানে তোমার 3 7 আর 13 এই 3টে সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যা ডিভিজিবল হবে কি হবে না সেরকম অঙ্ক আসবে। সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, আমি ইয়েলো কালারের মধ্যে তোমাদেরকে হাইলাইট করে লিখে দিয়েছি 10101। এই সংখ্যাটা তোমরা এর মনে রাখবে, এটা হচ্ছে 3, মানে এর যে প্রাইম ফ্যাক্টর আছে এই সংখ্যাটার
প্রাইম ফ্যাক্টর এর ফ্যাক্টরাইজেশন হয়, মানে তোমাদের আমি ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টারটা এর পরেই বোঝাবো, অর্থাৎ এর উৎপাদক এটাকে ভাঙলে হচ্ছে 3 × 7 × 13 × 37। এই জন্য এখানে এই তিনটে সংখ্যাকে ধরা হয়েছে যে এর প্রাইম ফ্যাক্টরাইজেশনের মধ্যে এর আসে। এবং তোমাদেরকে মেন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ফরম্যাটটা, ঠিক আছে? এটা হচ্ছে এবি এবি আর এবি ফরম্যাট। মানে একটা সংখ্যা ধরো আমি বললাম 14 14 14, এই সংখ্যাটা এবি এবি ফরম্যাটে আছে। তো এই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল যাবে, 7 দ্বারা ভাগ হবে এবং 13 দ্বারাও বিভাজিত হবে। তাহলে যে সংখ্যা এবি এবি আর এবি ফরম্যাটের মধ্যে আসবে সেই সংখ্যাটা কিন্তু আমার এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ যাবে। আর 1010 এই নাম্বারটা জাস্ট মনে রাখো প্রাইম ফ্যাক্টরাইজেশনের জন্যে। আমরা একটা এক্সাম্পল তোমার জন্য এনেছি, এক্সাম্পলটা দেখলে পুরোটা বুঝতে পারবে। দেখো, ইফ দ্য নাম্বার, এই একটা নাম্বার দিয়েছে দেখো 56, মধ্যিখানে এ দিয়েছে, তারপর 65, তারপর বি, ইজ ডিভিজিবল বাই 3, 7 অ্যান্ড 13, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান বার করতে হবে, যেখানে কিন্তু এ আর বি এর মান আমরা জানি না। এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব? ধরলাম আমি ফার্স্টের এই পার্টটুকুনি আমি জানি না, পরীক্ষাতে এটা দিয়ে দেবে না, এটা তো আমি তোমাদেরকে বলে রেখেছি। তো এটা আমরা ধরো জানি না, হিডেন, এটা আমাদের তো মনে রাখতে হয়েছে, তাই না? এটা আমরা মনে রেখেছি। তো আমরা কী করব? প্রথমে সংখ্যাটা লিখব। এখন আমি দেখব যেটা 56 আছে, এটাতেও আমি 3 ভাগে ভাঙলাম। দেখো, এটা যদি বলি 56, 5-এর এর বদলে যদি আমি 5 লিখে এটা 6 লিখলাম, এখানে 5টা লিখলাম, আর বি এর বদলে যদি 6 দিলাম, তাহলে কিন্তু আমার এটা এবি এবি আর এবির ফর্ম্যাটে বেরিয়ে গেল। খুব ভালোভাবে দেখো আমি কীভাবে বলছি। এর জায়গায় 5 বসালাম, আর বি এর জায়গায় আমি 6 বসিয়ে দেখলাম যে এটা এবি এবি প্লাস অ্যান্ড এবির ফর্ম্যাটে আসছে কিনা, দেখলাম মিলে গেল। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এ এর মান হচ্ছে 5 অ্যান্ড বি এর মান হচ্ছে 6, ঠিক আছে? কারণ এটা কেন এবি এবি ফর্ম্যাটে দেখব, কারণ আমাদেরকে বলে দিয়েছে যে 3, 7 আর 13 দ্বারা এটা ডিভিজিবল, যেখানে কিন্তু আমরা এবি এবি অ্যান্ড এবির ফর্ম্যাটে চেক করব। তাহলে কি হবে? এখন বার করতে হবে এটা তো খুবই ইজি হয়ে গেল। এ স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, অর্থাৎ 25 মাইনাস 36 মাইনাস 9 হলো এর আনসার। পরীক্ষাতে ঠিক এইভাবেই অঙ্কগুলো দেবে, বুঝতে পেরেছ? দেন নেক্সট, পরের ডিভিজিবিলিটি রুল দেখো, 7, 11 আর 13, এটার ক্ষেত্রে এর প্রাইম ফ্যাক্টর 7 × 11 ইন্টু হচ্ছে 13, 1001। এটা জাস্ট শুধু একটা নাম্বার, তোমরা মনে রেখো। এটা দিয়ে সাধারণত অঙ্ক আসবে না, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এ বি সি অ্যান্ড এ বি সি ফরম্যাট, এটা দিয়ে কিন্তু অঙ্কটা আসবে। তোমাদের এই ফরম্যাটটা মনে রাখতে হবে। ভালো করে জিনিসটা আরেকবার লক্ষ্য করে দেখো, আগেরটাতে ছিল 3, 7, 13 এ বি ফরম্যাটে, এখানে কি হচ্ছে 3 নেই, শুধু 3-এর বদলে এসছে 11, তাহলে 7, 11, 13। আগেরটা ছিল 7, 3, 7, 13, আমি এখানে লিখছি আর একবার যাতে কনফিউশন না হয়। 3, 7, 13টা হচ্ছে এবি এবি আর এবি, আর এখানে হচ্ছে 7, 11, 13, এটা হচ্ছে এবিসি এবিসি ফরম্যাট, ঠিক আছে? সংখ্যাটা কী ধরো, আমি এবিসি এবিসি ফরম্যাটের সংখ্যা ধরো হতে পারে 891 891, এই যে তিনটে ফরম্যাট একই,
তো এরকম আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো, ইফ দ্য নাম্বার মধ্যিখানে এক্স ওয়াই জেড দিয়েছে ইজ ডিভিজিবল বাই 7, 11, 13, যখনই এটা দিয়ে দেবে তখনই আমাদের মাথায় চলে আসবে 1001 হচ্ছে প্রাইম ফ্যাক্টর অ্যান্ড এবিসি ফরম্যাট, দেন এক্স প্লাস ওয়াই মাইনাস জেডের ফরম্যাট, এই ভ্যালু তোমাদেরকে বার করতে হবে। প্রথমে আমরা লিখব সংখ্যাটা জেড 3x 4y, আমি এবিসি ফরম্যাটে দেবো। তাহলে এখানে কি করব, জেডের বদলে দেখো 3টে ভাগে ভাগ করলাম, এটা একটা এটা একটা, যদি দুটো ক্ষেত্রেই সেম হয় 5z3 ইজ ইকুয়াল টু যদি x4 আর y সেম হয়, তাহলে আমি বলতে পারি যে এই দুটো সেম, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 5, দেন এটা অর্থাৎ y ইজ ইকুয়াল টু 3 অ্যান্ড z সমান হচ্ছে মধ্যিখানেরটা, অর্থাৎ z ইজ ইকুয়াল টু 4। তাহলে এই তিনটেকে কিন্তু আমরা এখান থেকে বের করতে পারলাম এবিসি ফরম্যাটে। তাহলে কি বলেছে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর ভ্যালুটা কত হবে, 5 + 3 - 4, অর্থাৎ 8 - 4 4 হলো এর আনসার। এইভাবে কিন্তু এই অঙ্কগুলোকে করতে হয়, তোমাদেরকে মনে রাখতে হবে শুধু এই ফরম্যাটটা। বোঝা গেছে? দেন নেক্সট হচ্ছে 3, 7, 11। এখানে দেখো কোনো কিন্তু ফরম্যাট নেই, এটার ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এলসিএম 231। ওকে, এই অঙ্কটা আমরা করব কি করে, দেখো আমি তোমাদের ডাইরেক্ট অঙ্ক দ্বারা বোঝাচ্ছি। ইফ এ 5 ডিজিট নাম্বার দিয়ে দিয়েছে ইজ ডিভিজিবল বাই 3, 7, 11, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা। এক্ষেত্রে কি করব, 231-এর আমাদের এলসিএমটা বলে দিয়েছে। প্রথমে কি করব, 5, 3, 5 AB, আমরা এ আর বি এর ভ্যালুটা বার করার জন্যে আমরা কি ধরবো, ফার্স্টে যে এ আর বি সব থেকে ম্যাক্সিমাম ডিজিটটা নেব। টেক ফার্স্ট ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিজিট। তাহলে এ কে কী ধরবো, আমি ধরতে পারি 9 আর বিকেও ধরলাম 9, আগে লিখে দিলাম 535। আমরা এই ভ্যালুটাকে প্রথমে ধরলাম 9 ধরে। দেন কি করব, এলসিএম বলেছে 231, আমাদের এটাকে মনে রাখতে হবে কিন্তু 3, 7, 11 দ্বারা যদি ডিভিজিবল হয় তাহলে এলসিএম 231। আমরা এবার এটাকে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে দেখব। প্রথমে 3, 7, 9, 3 দিয়ে যাবে 6, 9, 3, 6, 4, এদিকে 9, দেন হচ্ছে 2, 4, 6, 2, 7, অর্থাৎ রিমাইন্ডার কিন্তু হলো আমাদের 7। তাহলে এই সংখ্যাটা তো আমার 231 দ্বারা বিভাজিত হলো না, কারণ 7 রিমাইন্ডার আসছে। তাহলে যে সংখ্যাটা বিভাজিত হবে সেই সংখ্যাটা হলো 535, 99 - 7, তাহলে 53592। এই সংখ্যাটা 7 দ্বারা, এই 231 দ্বারা বিভাজিত। যদি এটা 231 দ্বারা বিভাজিত হয় তার মানে এটা 3, 7 আর 11 এই তিনটে দ্বারাই কিন্তু বিভাজিত হবে। 3, 7 আর 11 দ্বারা এটা ভাগ যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ সমান হচ্ছে 9 আর বি সমান হলো 2। এখন আমাদেরকে বের করতে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এবি। আমি উপরের দিকে করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এবি। এ স্কোয়ারের মান 9, 9 স্কোয়ার অর্থাৎ 81, মাইনাস বি স্কোয়ার 2 স্কোয়ার 4, প্লাস 9 আর 2 18।
তাহলে 18 থেকে 4 মাইনাস গেলে হচ্ছে 14, 81 আর 14 হচ্ছে 95 হচ্ছে আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তিনভাবে আমি 3, 7, 11 আর 13 কম্বিনেশনে কীভাবে তিনটে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, কার ক্ষেত্রে কি ফরম্যাট সেটাও আমি বুঝিয়ে রেখেছি। আমি এইরকম এক্সাম্পল আরও কালেক্ট করে আনবো এবং তোমাদেরকে আমি করিয়ে দেখিয়ে দেবো, যাতে তোমাদের এই জিনিসটা হ্যাবিচুয়েট এবং মুখস্থ হয়ে যায়। নেক্সট দেখো, আমি কিছু মিসলেনিয়াস এক্সাম্পল তোমাদের জন্য এনেছি যেখানে ডিভিজিবল একটু বড় সংখ্যা দিয়ে বার করতে হবে। ইফ অ্যান 8 ডিজিট নাম্বার, নাও সংখ্যাটা দিয়ে দিয়েছে, মধ্যিখানে এ আর বি আছে, ইজ ডিভিজিবল বাই 88, 88 দিয়েছে, বড় সংখ্যা দিয়েছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এরকম পরীক্ষা ঠিক এরকম ফর্ম্যাটেই অঙ্কগুলো আসবে। তাহলে 88 রুলসের ক্ষেত্রে কি হবে, 88-এর ভাগ করার নিয়ম হচ্ছে 88 কীভাবে ভাগ হবে, ডিভিজিবল বাই 8 আর ডিভিজিবল বাই 11, এই দুই দ্বারা আমাকে চেক করে দেখতে হবে। ঠিক আছে, তাহলে চলো প্রথমে সংখ্যাটা লিখি, 2074 A 4 B 2। পরীক্ষায় কিন্তু ফরম্যাটটা খুব ভালোভাবে লিখতে হবে। 8 দ্বারা ভাগ করার নিয়ম 4B2, লাস্ট তিনটে সংখ্যা 8 দ্বারা বিভাজিত হতে হবে। তাহলে দেখো 4B2 এইটাকে 8 দ্বারা ডিভিজিবল হওয়ার জন্যে আমরা বি এর মান কি বসাতে পারি, বি এর মান দেখো লাস্টে 2 আছে, অর্থাৎ 8-এর ঘরের নামটাতে আমাদের কি কি যায়, যেখানে লাস্টে 2 আছে, 8 4 32 আর 8 9 72 হয়। তাহলে এখানে 3 যদি আমাকে পেতে হয়, তাহলে 40 432, কারণ 5 দিয়ে যাবে 40, 3 32 মিলে থাকবে, এটা হবে যেখানে আমি 3 পাবো। আবার 7 যদি হয় 40, সেখানেও হবে 472। তাহলে এখানে আমি বি এর মান আমি কী কী পেলাম, আমি এখানে লিখছি, আমি বি এর মান কী কী পেলাম, আইদার 3 অথবা 7। ওকে, এখন আমরা 11 ডিভিজিবিলিটি চেক করব। আমরা অড নাম্বারগুলো প্রথমে যোগফল করব, 2 + 7 + A + B, 2 7 A B মাইনাস 0 4 4 2, 0 + 4 + 4 + 2 কত হচ্ছে, 9 + A + B মাইনাস 4 4 8 10, অর্থাৎ A + B মাইনাস 1। এটা সমান, দেখো কিন্তু 0 হবে না, কারণ মাইনাস একটা যদি আমি ওদিকে নিয়ে 0 হবে না। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা ডিভিজিবল এমন একটা সংখ্যা করব যেখানে 11 হয়, অর্থাৎ এটাকে আমরা 11 ধরে করব। এখানে তো 0 হচ্ছে না, তো 11 ধরে করলে A + B এর মান কত বেরোচ্ছে, 12। যেখানে B এর মান আমরা জানি যদি 3 ধরে করি, তাহলে A সমান 12 - 3 সমান হলো 9। ওকে, দেন তাহলে আমরা A এর মান কি পেলাম, A এর মান পেলাম 9। আমি 7ও বসাতে পারি, 7 বসালে 5 হবে, কোনো প্রবলেম নেই। অপশানে যেরকম থাকবে সেই অপশানে ওয়াইজ আমরা এগোব। তাহলে 4A + 3B এর মান কত, 4 × 9 + 3 × 3, 36 + 9 সমান হলো 45। আশা করি বুঝতে পেরেছ 88-এর রুলস। দেন 72, ইফ অ্যান 8 ডিজিট নাম্বারস বলে দিয়েছে, এরকম সেম প্রসেস। এখানে কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2x - y ফর দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ x। তার মানে এক্সের আমাদেরকে বড় ভ্যালুটা নিতে হবে, এখানে যে এক্সের ভ্যালু আছে সেটা বড় ভ্যালু নিতে হবে। তো প্রথমেই 72-এর আমরা চেক কীভাবে করব, ডিভিজিবল বাই 8 অ্যান্ড ডিভিজিবল বাই 9, 8 আর 9 দ্বারা আমরা চেক করব। প্রথমেই আছে, আমি সংখ্যাটা লিখব 7y 9 7 4 5 x2। প্রথমে এটা লাস্ট তিনটে সংখ্যা কি আমরা 8 দ্বারা চেক করব।
কী কী আগের অঙ্কটাতে করেছিলাম যেরকম 32 আর 72 হচ্ছে, কারণ লাস্টে 2 আছে। তাহলে এখানে আমাকে 32 পেতে হবে। এখানে 32 পেতে হলে আমি এখানে এক্সের জায়গায় কত লিখব? এক্সের জায়গায় ধরো লিখতে পারি 512, কারণ 6 দিয়ে 48 আর 3 পাবো, এটা ভাগ হবে। দেন 555, 48 72 হবে, এটা হবে। আবার 592, এটা কিন্তু তোমাদেরকে করে দেখতে হবে। 56, 32, এটাও হবে। তাহলে আমরা 3টে ভ্যালু পেলাম, 1, 5 আর 9। ওকে, কিন্তু এখানে কি বলেছে? ফর দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এক্স। তাহলে আমরা এক্সের মান কী নেবো? এক্সের ভ্যালু কিন্তু আমরা এখানে নেবো 9, কারণ এটা ম্যাক্সিমাম ভ্যালু বলেছে, গ্রেটেস্ট। ঠিক আছে, দেন আসি ওয়াই এর মান। ওয়াই এর মান আমরা চেক করব 9। তাহলে পুরো সংখ্যাটা আমি লিখি, 7 ওয়াই 9 7 4 5। এক্সের মান আমরা পেয়ে গেছি 9 2। আমি আন্ডারলাইন করে রাখলাম যাতে এক্সের মানটা আমরা পেয়ে গেছি, আমি বুঝতে পারি। 9 দিয়ে চেক করার কী নিয়ম বলেছি? 9 দ্বারা পুরো সংখ্যাটা কাটতে হবে। এই 9টা বেরিয়ে গেল, 5 আর 4 9 বেরোলো, 7 আর 2 9 হয়ে গেল, এই 9টা বেরিয়ে গেল। এখন আমাদের কাছে পড়ে কী রইলো? পড়ে রইল 7 ওয়াই। তাহলে তোমরা বলো এই ওয়াই এর মান আমি কত লিখলে এই সংখ্যাটা আমরা বিভাজিত করতে পারবো? ওয়াই এর মান যদি আমি 2 লিখি, তাহলে 2 আর 7 9, তাহলে এই সংখ্যাটা আমার কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্সের মান আমরা 9 হলে এখানে ওয়াই এর মান আমাদের বেরোলো 2। তাহলে এখন 2x মাইনাস ওয়াই এর ভ্যালু কত? 2 × 9 - 2, অর্থাৎ 18 - 2 ইজ ইকুয়াল টু 16 হলো আমাদের রাইট আনসার। ঠিক আছে, 72-এর ক্ষেত্রে আমরা 8 আর 9 দ্বারা করব। নেক্সট, এবার আসি 40। 40-এর ক্ষেত্রে ডিভিজিবিলিটি কী দেখব? 40-এর ক্ষেত্রে আমরা দেখব 4 আর 10। আর কি দেখতে পারি? 5 অথবা 8। ওকে, প্রথমে আসি 4 আর 10 দিয়ে চেক করি। 3 5 3 4 5 এক্স আর ওয়াই 4 দ্বারা চেক হবে, অর্থাৎ এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াইকে 4 দ্বারা ভাগ করলে দেখো কি বলেছে, মিনিমাম ভ্যালু আমাকে করতে হবে, মানে কম সংখ্যা মিনিমাম ভ্যালু যখন বার করতে হবে, তাহলে 4 দ্বারা এমন এক্স আর ওয়াইকে আমরা কত লিখব যে ক্ষেত্রে আমার 4 ভাগ হয়। কিন্তু এখানে আছে 10, তার মানে 10 মানে আমার লাস্টের ওয়াই তো হয়ে গেল, ওয়াই তো কনফার্ম হচ্ছে 10। 40-এর লাস্টেরটা 0 আছে, তার মানে ওয়াই তো কনফার্ম আমার 0। তাহলে আমাদের শুধু এক্সের মানটা বার করতে হবে। এখানে যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি 40 / 4, তাহলে এক্স আমরা এখানে বলতেই পারি 4। ঠিক আছে, আর আমরা 5 আর 8 দিয়ে যদি চেক করে দেখি, তোমরা যে কোনো একটা প্রসেস করবে, আমি যেখানে দুটোই দেখিয়ে দিচ্ছি। 5 আর 8 দিয়ে করলে 5-এর ক্ষেত্রে কী হবে? লাস্টের 0 আছে, মিলে যাবে, খালি 8টা চেক করতে হবে। 5xy, এটাকে 8 দ্বারা ভাগ করতে হবে। ওয়াই এর মান 0 হয়ে গেছে, তার মানে 5x 0 আর এখানে হচ্ছে 8। তাহলে এখানে আমাকে এক্সের মানটা কত বসাতে হবে? এক্সের মান হবে এখানে আমাকে 40 পেতে হবে, তবে তো আমি 40 দিয়ে এখানে কাটাকাটি করব। তাহলে এখানে 48, তার মানে এখানে যদি আমি এক্সের মান 520 রাখি এখানটায় দেখো, তাহলে কিন্তু এটা কাটাকাটি যাবে, কারণ 6 দিয়ে 48 আর 4-এ 40 মিলে যাবে। অথবা 560 রাখতে পারি, ডাইরেক্ট কাটাকাটি করলাম 7 দিয়ে, 0 তো এমনি কেটে যাবে, এটার ক্ষেত্রে হবে। তাহলে এক্সের মান এখানে 2 হলো, অ্যান্ড এক্সের মান এখানে 6 হলো। 2 অ্যান্ড এক্সের মান এখানে 6। এখানে একটা জিনিস আমি ভুল করেছি, আমি আরেকবার এই জায়গাটা মুছে করে দিচ্ছি, এই জায়গাটা আমার ভুল হয়েছে। সেটা হচ্ছে দেখো, এক্সের মান আমাকে মিনিমাম বার করতে দিয়েছিল, তো ওয়াই এর মান জানি আমরা 0, 4 দ্বারা ভাগ করলে এখানে মিনিমাম হবে 2। এটা আমি ভুল করেছিলাম, আমি
রিপিট করে দিচ্ছি আর একবার, এখানে কিন্তু মিনিমাম ভ্যালুটা বার করতে দিয়েছিল, ওই জন্য এক্সের মান যদি আমরা 20 রাখি তাহলে কিন্তু এটা আমার মিনিমাম ভ্যালুতে কেটে যাবে, তাহলে এখানে আমরা এক্সের মান বলতে পারি 2। তাহলে দুটো ক্ষেত্রে আমি দেখলাম মিনিমাম হিসাবে আমার এক্সের কমন মান 2 বেরিয়ে আসছে। তখন আমরা এটা লিখবো যে এক্সের ভ্যালু হয়ে গেল এখানে 2, কারণ মিনিমাম ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে 4x প্লাস 5y, 4 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 0, অর্থাৎ 8 হচ্ছে এর আনসার। আশা করি দুটো প্রসেসে আমি বুঝিয়ে দিলাম, বুঝতে পারছো। তো বড় বড় সংখ্যা এলে তার ফ্যাক্টরাইজেশন করে সেই সংখ্যাগুলো দিয়ে ডিভিজিবিলিটির নিয়ম তোমরা স্যাটিসফাই করাতে পারলেই সেই সংখ্যাটা উত্তর তোমরা পেয়ে যাবে। এবার আসি একটা ম্যাজিক্যাল নাম্বার, দেখো লিখেছি 30744। এটা পরীক্ষায় শুধু তোমরা এই নাম্বারটা মনে রেখো, কারণ কখনো কখনো অপশানে এই নাম্বারটা দিয়ে দেয়। এর ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে এটা 2 থেকে 9 অবধি সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, শুধু 5 দ্বারা ভাগ যায় না, কারণ লাস্টে 5 বা 0 নেই, সেই জন্য 5 দ্বারা ভাগ যায় না। বাট এই সংখ্যাটা 2, 3, 4, 6, 7, 8 আর 9 এই সংখ্যাগুলো দ্বারা ডিভিজিবল হয়। পরীক্ষায় ধরো এমনভাবে কোনো অঙ্ক তোমাদের দিল এবং যেখানে এই অপশানটা আছে এবং এটা রাইট অ্যান্সার, তো তখন পরীক্ষার হলে তোমাদেরকে কোনো কিছু করার দরকার নেই, এই সংখ্যাটা লিখে রাখলেই মানে ঠিক আনসার করলেই তোমাদের রাইট অ্যান্সার হবে। 30744 একটা ম্যাজিক্যাল নাম্বার, তোমরা মনে রেখো। চলো এখন আমরা বুঝবো ইউনিট ডিজিট রুলস, অর্থাৎ একক ঘরের অঙ্কর সংখ্যা কি হবে, অর্থাৎ লাস্ট ডিজিট বা ইউনিট ডিজিট এগুলো কি হবে। এতক্ষণ ধরে আমরা বুঝলাম যে ডিভিজিবিলিটি রুল কি হয়। নাও কামিং টু দ্য পয়েন্ট, ইউনিট ডিজিট। আমি দেখো এখানে একটা সংখ্যা লিখেছি যে 382 টু দি পাওয়ার 575। এখানে একটা বড় সংখ্যা লিখেছি, যেখানে সংখ্যাটাও বড় এবং টু দি পাওয়ারের সংখ্যাটাও বড়। তাহলে এর এখন ইউনিট ডিজিট কি হবে? ওকে, পরীক্ষাতে এই রকম অঙ্কগুলো আমাদের আসবে। আমরা কিভাবে বের করব তার একটা বেসিক রুলস আমি তোমাদেরকে বলেছি। কি বলেছি দেখো, লাস্ট 2 ডিজিটস অফ দ্য পাওয়ার। আমার পাওয়ারে কি আছে? পাওয়ার আছে আমার 575, কিন্তু আমি নেব কি লাস্ট 2 ডিজিট অফ দ্য পাওয়ার। 2 ডিজিটস অর্থাৎ 75, তাকে 4 দিয়ে ভাগ করব। 75কে আমরা 4 দিয়ে ভাগ করব অ্যান্ড টেক দ্য রিমাইন্ডার, অর্থাৎ ভাগ শেষ কি থাকবে। 75 দিয়ে কত যাবে? 1, 4, 3, 35, 8, 32, 3 হলো আমাদের রিমাইন্ডার। তাহলে আমাদের রিমাইন্ডার কত? রিমাইন্ডার হলো আমাদের 3। তাহলে স্টেপ 1 কি বলছে? পাওয়ার আমার যাই থাকুক তার শেষের দুটো ডিজিট আমরা নেব, যদি দুটো ডিজিট না থাকে তাহলে সিঙ্গেল ডিজিট নেব, দেন 4 দিয়ে তাকে ভাগ করব, তার রিমাইন্ডার আমরা এখানে লিখব। দেন হলো স্টেপ 1 আমাদের কমপ্লিট। স্টেপ 2, লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার। লাস্ট আমাদের ডিজিটটা কত? ডিজিট হচ্ছে 382, কিন্তু আমরা নেব কোনটা? লাস্ট ডিজিট 2। তাহলে লাস্ট ডিজিট তার ওপরে রিমাইন্ডার যাবে 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3। লাস্ট ডিজিটের ওপর পাওয়ারে কি যাবে? রিমাইন্ডার 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 কত হয়? 8। লাস্ট ডিজিট ইজ দ্য ইউনিট ডিজিট। এখানে আমার ইউনিটটা সিঙ্গেলে বেরিয়েছে, তাই এটাই হচ্ছে আমার ইউনিট ডিজিট। বুঝতে পেরেছ? কি করব? পাওয়ারের লাস্ট দুটো সংখ্যা নেবো, তাকে 4 দিয়ে ভাগ করব, আমরা রিমাইন্ডার বের করব, দেন সংখ্যার লাস্ট ডিজিটের সাথে সেই রিমাইন্ডারটাকে টু দি পাওয়ারে লিখে তার যে আনসারটা বেরোবে, তার যেটা লাস্ট ডিজিট হবে, এখানে সিঙ্গেল ডিজিট বেরিয়েছে ওই জন্য এটাই সিঙ্গেল ডিজিটটাই হবে আমার ইউনিট ডিজিট। আর যদি এখানে 2 টু দি পাওয়ার 4 বেরোতো তাহলে কিন্তু এটা 16 হতো, তখন কিন্তু আমার 6টা হতো ইউনিট ডিজিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা নোট লিখেছি, দেখো কি, যে ইফ রিমাইন্ডার ইজ 0, রিমাইন্ডার যখন 0 হবে
মানে ধরো এখানে এটা 572 হবে, ধরো তখন কি লিখবো, ধরো এখানে 572 ছিল, তাহলে 72 4 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার 0 হবে, তখন কিন্তু আমরা দেন কনসিডার রিমাইন্ডার অ্যাজ 4, আমরা 0 না লিখে এটা কিন্তু তখন 4 দিয়ে আমরা এটাকে ডিনোট করব এবং বা কনসিডার করব, এবং 4টাকে তখন লাস্ট ডিজিটের ওপর আমরা পাওয়ার করে নিয়ে যাব। তো ইউনিট ডিজিট বের করার এটাই হলো একটা মাস্টার ফর্মুলা। ওকে, আমরা কিছু এবার এক্সাম্পল ট্রাই করব, যেগুলো দেখলে তোমরা এই ইউনিট ডিজিট চ্যাপ্টারটা টোটালি কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে। আমি ডিফারেন্ট এক্সাম্পল কিন্তু তোমাদের সামনে এনেছি। দেখো প্রথমে কি বলছে, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট অফ, 4টে নাম্বার দিয়েছে, বড় বড় 4টে নাম্বার দিয়েছে, এর ইউনিট ডিজিট কি হবে। এক্ষেত্রে আমরা কি করব, লাস্টের যে ডিজিটগুলো আছে আমরা সেগুলোকে ধরবো। এক্ষেত্রে কিন্তু যেহেতু পাওয়ারদের আগের যে ফর্মুলাটা বলবো সেটা কিন্তু এখানে ইউজ হবে না, এটা সিম্পল। লাস্ট ডিজিট কি আছে, 8 × 9 × 6 × 2, 8 আর 9 কত হচ্ছে 72, আমি দুটো করে ধরলাম। 6 আর 12 কত হচ্ছে 12, এর ইউনিট ডিজিট 2 আর 2 কত হলো 2 × 2 4, অর্থাৎ আমার ফাইনাল আনসার হলো অপশন নাম্বার এ, 4 হলো আমার ইউনিট ডিজিট। বুঝতে পেরেছো, এগুলো মুখে মুখে অঙ্ক, যে 8 আর 9 72 2, 6 আর 2 12, 12 2, 2 2 4, মুখে মুখে হবে অঙ্কটা। দেন দ্য নেক্সট 2 নম্বর অঙ্কটা, দ্য ইউনিট ডিজিট অফ 7 টু দি পাওয়ার 103, এটা পাওয়ারে আছে, তো পাওয়ারের ফর্মুলা হবে। ফার্স্ট স্টেপ কি বলেছিলাম, স্টেপ 1, লাস্ট দুটো ডিজিট নিতে হবে, 03, 4 দিয়ে ভাগ করব। দেখো এখানে রিমাইন্ডার কত হচ্ছে, 4 দিয়ে ভাগ করলে এখানে রিমাইন্ডার 3ই থেকে যাবে, কারণ এটা ভাগ যাবে না, সো রিমাইন্ডার ইজ ইকুয়াল টু 3, এটাই ভাগ শেষ থেকে যায়। দেন স্টেপ 2, নাম্বারের লাস্ট ডিজিট সিঙ্গেল নাম্বার আছে, অর্থাৎ 7 টু দি পাওয়ার 3 কত হয় 3 4 3, সো 3 ইজ দ্য ইউনিট ডিজিট। অপশন নাম্বার সি। বুঝতে পেরেছ কীভাবে করলাম। নেক্সট অঙ্ক, ইফ এক্স ইজ ইকুয়াল টু 164 টু দি পাওয়ার একটা নাম্বার দিয়েছে, প্লাস একটা নাম্বারের টু দি পাওয়ার দিয়েছে, ঠিক সেমভাবে এর ইউনিট ডিজিট কীভাবে করব। প্রথমে কি করব, তাহলে স্টেপ 1, 169, দুটো সংখ্যা নেব 69 ডিভাইডেড বাই 4, এর রিমাইন্ডার কত হবে, আমি নিচে লিখি রিমাইন্ডারগুলো, এখানে লিখব রিমাইন্ডার, রিমাইন্ডার কত হবে 2 দিয়ে যাবে, এই 1 দিয়ে যাবে, 29 7 28 1, রিমাইন্ডার হচ্ছে 1। দেন 337, আমরা 37 নেব, 4 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার কত হবে 9 দিয়ে 36, রিমাইন্ডার হবে 1। দেন 726-এর 26, 4 দিয়ে ভাগ করব, 6 4 24, রিমাইন্ডার হবে 2। আমরা 3টে রিমাইন্ডার পেয়ে গেছি। নাও স্টেপ 2, লাস্ট ডিজিট নেব 164-এর 4 টু দি পাওয়ার 1, প্লাস 333 আছে, লাস্ট ডিজিট নেব 3 টু দি পাওয়ার 1, তারপর মাইনাস আছে 727, লাস্ট ডিজিট নেব 7 টু দি পাওয়ার 2, কত হচ্ছে 4 3 মাইনাস 49। কিন্তু এখানে আমরা ইউনিট ডিজিট বার করছি, অর্থাৎ আমরা লাস্টের এই 9টা নেব, কারণ আমাদের ইউনিট ডিজিট নিয়ে অঙ্ক, আমার কিন্তু অঙ্কের ভ্যালু কত সেটা বার করতে বলেনি। তাহলে এখানে হচ্ছে 7 - 9 সমান হলো -2। এখন দেখো আমাদের ইউনিট ডিজিট কখনোই কিন্তু -2-এ যখন বেরোয় না, যখন -2 থাকবে তখন আমরা এটাকে কি করব, -2-এর সাথে আমরা এটাকে +10 করব, তাহলে আমার অপশান হবে 8। তাহলে অপশান নাম্বার সি 8 হচ্ছে আমার আনসার। ভালো করে জিনিসটা দেখো, আমি এখানে নোট করে লিখে দিচ্ছি, যে when
দ্য ইউনিট digit comes in negative value, then it will addition with plus 10. ওকে, যখন আমাদের উত্তরটা নেগেটিভে বেরোচ্ছে তখন কিন্তু আমরা +10 করে এটাকে পজিটিভে উত্তরটা নিয়ে আসবো। তো সেটাই হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। দেন নেক্সট অঙ্ক কি বলেছে, সেম অঙ্কটা ওরকমই আছে ভ্যালুগুলো। তাহলে আমরা একটু তাড়াতাড়ি করি। 24/4 রিমাইন্ডার কত 0, কারণ মিলে যাচ্ছে, কিন্তু আমরা এটা 0 নেবো না, আমরা এটা কত নেব 4। 38/4 রিমাইন্ডার কত 36, এখানে যাবে 2। 54/4 রিমাইন্ডার কত 2। দেন 3 টু দি পাওয়ার 4 মাইনাস 7 টু দি পাওয়ার 2 প্লাস 6 টু দি পাওয়ার 2 কত হচ্ছে 81 মাইনাস 49 প্লাস হচ্ছে 36। আমরা কি করব, ইউনিট ডিজিটগুলোকে নেব। তাহলে 1 মাইনাস 9 প্লাস 6 কত হচ্ছে 6 এর 7 মাইনাস 2, আবার মাইনাস 2 হলো। তাহলে কি করব, -2 প্লাস 10 সমান হলো 8। সো 8 ইজ দ্য রাইট আনসার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। সেমভাবে এটাতেও নেগেটিভ বেরোলো, দেখো, বুঝতে পেরেছো। দেন নেক্সট অঙ্কে আমরা এগোচ্ছি। নেক্সট অঙ্ক কি বলেছে, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ দ্য ফলোয়িং প্রোডাক্ট। 91 থেকে সিরিজ ওয়াইজ 99 অবধি আমাদের এতগুলো সংখ্যা আছে। তাহলে এই সংখ্যাগুলোর আমার ইউনিট ডিজিটের, এই প্রোডাক্টের ইউনিট ডিজিট কী হবে। অঙ্কটার মধ্যে একটা সুন্দর জিনিস লুকিয়ে আছে, দেখো 91, 92, 93 করে আমাদের 99 অবধি বলেছে। এখানে সংখ্যা আছে দেখো 92 আর হচ্ছে 95, ঠিক এখানে থাকবে 95। এর ইউনিট ডিজিটের গুণ করলে কত হবে, 2 × 5 সমান হচ্ছে 10, অর্থাৎ ইউনিট ডিজিট হচ্ছে আমার 10। এখন এই 10-এর সাথে আমি যে কোনো সংখ্যায় বা লাস্টের ইউনিট ডিজিট যদি আমার 0 থাকে, আমি যে কোনো সংখ্যার সাথেই তার গুণ করি না কেন, আমার ইউনিট ডিজিট কিন্তু লাস্টে 0ই হয়। সো এক্ষেত্রে আমার ইউনিট ডিজিট কী হবে, 0 ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম অঙ্ক হলে কিন্তু ঘাবড়াবার কোনো দরকার নেই। যখন কোনো একটা সংখ্যা মধ্যিখানে লুকিয়ে থাকবে যার পেছনের ইউনিট ডিজিট 5 থাকবে এবং তার সাথে ধরো 2 গুণ হলো অথবা 4 গুণ হলো, এই সব ক্ষেত্রে যখনই আমার ইউনিট ডিজিট একবার 0 বেরিয়ে যাবে, তখন কিন্তু আমার ওই অঙ্কটার যদি প্রোডাক্ট বার করতে বলে বা গুণফলের ইউনিট ডিজিট বার করতে বলে, তখন কিন্তু আমার উত্তর ডাইরেক্টলি 0 উত্তর হবে। এখানে এগুলো সোজা অঙ্ক, কিন্তু অনেক স্টুডেন্টরা এগুলোতে অনেক টাইম নেয়, যেখানে তাদের টাইম লস হয়। 5 নম্বর কোশ্চেনটা বোঝা গেল। দেন এগোই 6 নম্বর কোশ্চেন কি বলেছে, যে বাংলায় বলি, যদি একটি ধনাত্মক সংখ্যা পজিটিভ নাম্বার এনকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 থাকে। কি বলেছে, একটি ধনাত্মক সংখ্যা এন, তাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 3, তবে এন সংখ্যাটির একক ঘরে সংখ্যা বার করতে হবে। এই যে সংখ্যাটা আছে এর ইউনিট ডিজিট কী হবে। আমি সাপোজ ধরলাম এইখানটা ধরলাম কে, তাহলে আমরা কি জানি এন সমান কি হয়, এই 5 × কে অর্থাৎ 5k, এবং ভাগশেষ যেটা থাকবে সেটা যোগ হয়ে যাবে 5k + 3। ওকে, নাও আমরা কে একটা কনস্ট্যান্ট ধরেছি। সো এখন পুট দ্য ভ্যালু অফ কে, কে এর ভ্যালু আমরা বসাবো। সো কে ইজ ইকুয়াল টু, যদি আমরা 1 ধরি, তাহলে কি হচ্ছে 5 × 1 + 3 কত হচ্ছে
8। আচ্ছা, এন এর মান বেরোলো 8, আমরা 2 ধরবো। 5 দুগুণে 10 প্লাস 3 ইকুয়াল টু 13। ইউনিট ডিজিট কি হলো? 3। 3 ধরে দেখি, 15 প্লাস 3 18। ইউনিট ডিজিট কত হলো? 8। 5 ইন্টু 4 প্লাস 3 20 প্লাস 3 23। অর্থাৎ আমরা কে এর মান যাই বসাই না কেন, আমার ইউনিট ডিজিট 8 বেরোচ্ছে অথবা 3 বেরোচ্ছে, 8 বেরোচ্ছে 3 বেরোচ্ছে। সো আমার অপশান আছে কি? ইয়েস, অপশান নাম্বার সি দেখো। তাহলে আমার ইউনিট ডিজিট কি হলো? আইদার 3 অথবা 8, এর বাইরে কিন্তু এখানে ইউনিট ডিজিট কিছুই হবে না। সো কে এর মান আমরা যাই রাখি। বুঝতে পেরেছ অঙ্কটা কীভাবে হলো? নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 7, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই 39? এর আগে আমরা দেখেছি বড় বড় সংখ্যা 88, 72 এর আমরা এক্সাম্পল নিয়েছি। এখন হচ্ছে 39-এর ডিভিজিবিলিটি টেস্ট। সো 39-এর ডিভিজিবিলিটি টেস্ট আমরা কীভাবে চেক করব? 3 দিয়ে যেতে হবে অ্যান্ড 13 দিয়ে যেতে হবে। ওকে, এই দুটো দিয়ে যদি আমাদের সাকসেসফুল হয় তাহলে আমাদের নিচে যে অপশানের সংখ্যাগুলো আছে আমাদের সেটা ডিভিজিবিলিটি হবে। আমাদের ফার্স্ট অপশানটা আমরা চেক করি। অপশান নাম্বার এ 625092, আমরা 3 দিয়ে চেক করব। 3 দিয়ে চেক করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলো 3 দিয়ে কাটবে, 6 কাটবে, 9 কাটবে, 2 2 4 আর 5 9 কাটবে 0, অর্থাৎ এটা ডিভিজিবিলিটি বাই 3 রাইট হলো। দেন এবার 13 দিয়ে চেক করব। 13 দিয়ে চেক করার কি নিয়ম বলেছিলাম? ট্রিপলেট ডিফারেন্স যেটা হবে সেই ডিফারেন্সটা 13 দিয়ে ভাগ হবে। এই ট্রিপলেট করলাম, বিয়োগ করছি 3 3, এখানে 1 নামবে 5, 533, একে 13 দিয়ে ভাগ করব, 4 52 1 13। সো এখানে মিলে গেল 41 দ্বারা আমার এই ট্রিপলেটটা মিলছে, অর্থাৎ ডিভাইডেড বাই 13 রুলসেও এটা ডিভিজিবল। অর্থাৎ আমার বাকি অপশানগুলো চেক করার দরকার নেই। অপশান নাম্বার এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার, যেখানে 3 দ্বারা এবং 13 দ্বারা এটা সম্পূর্ণভাবে বিভাজিত হচ্ছে তার নিজস্ব নিয়ম অনুযায়ী। অর্থাৎ আমার বাকি অপশানগুলো চেক করার দরকারই নেই। ওকে, দেন কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ দ্য স্মলেস্ট 5-digit নাম্বার দ্যাট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 999? অর্থাৎ 999 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য ক্ষুদ্রতম 5 অঙ্কের সংখ্যাটি কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1-এর পেছনে 4টে শূন্য, একে 999 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দেখব, 1 10 নামলো। সো বিভাজ্য যে সংখ্যাটা ভাগ হবে সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি কত? এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ 10,000-এর থেকে 10 বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে কিন্তু আমার 999 দ্বারা বিভাজ্য। কারণ 10 আমার ভাগ শেষ হয়েছে, তাহলে 10কে আমাকে মাইনাস করতে হবে। কিন্তু আমাকে বার করতে হবে এটা যদি 10 থেকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সেটা দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর থাকবে না, সেটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। কিন্তু আমাদের বার করতে হবে স্মলেস্ট 5-digit নাম্বার। সো এর সাথে কি করব? আমরা 999 যোগ করে দেবো। তাহলে যে ভাগশেষ বেরোচ্ছে এবং যে সংখ্যাটা দিয়েছে সেটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে? 10,999 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 10989। 10989 হচ্ছে আমার আনসার। 10989, অপশান নাম্বার সি হচ্ছে আমার কারেক্ট আনসার। এই অঙ্কগুলো এভাবেই করতে হয়। যদি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো এখানে বার করো, তাহলে কিন্তু আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে এদিকে 10 মাইনাস করলে আমার সেটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছো। দেন কোশ্চেন নাম্বার 9, কি বলেছে? 6 অঙ্কের সংখ্যা দিয়ে দিয়েছে 405437, এর সাথে ক্ষুদ্রতম 1 অঙ্কের সংখ্যা যোগ করলে সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু এখন 11 দ্বারা বিভাজ্য হবে না,
এর সাথে কত যোগ করলে ক্ষুদ্রতম এক অঙ্কের সংখ্যা অর্থাৎ সিঙ্গেল ডিজিট কত যোগ করলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে করব? আগে সংখ্যাটা লিখব 405,437। অনেকেই কী করে এটাকে 11 দিয়ে ভাগ করে দেখে, আমরা কিন্তু সেটা করব না, কারণ আমরা ডিভিজিবিলিটি রুল শিখেছি। কি শিখেছি? অড আর ইভেন নাম্বারের রুলস। 4 আর 5 9, 9 আর 3 হলো 12, মাইনাস এদিকে হলো 4, 4 আর 7 হলো 11। আমরা ডিভিজিবিলিটি এখানে কত হলো 1, কিন্তু এখানে ডিভিজিবিলিটি রুল আমরা কি জানতাম? আমরা লিখি 11 দ্বারা ভাগের রুলস কি ছিল? সাম অফ অড নাম্বারস মাইনাস সাম অফ ইভেন নাম্বার, যেটা হবে সেটা আইদার 0 হবে অথবা 11 দ্বারা ডিভিজিবল হবে। ঠিক আছে, এখানে কত হলো? 12 মাইনাস 11 সমান 1 বেরোলো। তাহলে আমরা যদি বলি যেটা 12 মাইনাস 12 করে যদি আমরা 0 করে এটাকে মিলিয়ে দিতে পারি, তাহলে এই সংখ্যাটা আমার 11 দ্বারা ভাগ হবে। তাহলে কি হলো? 11 থেকে আমরা এটাকে 12 করলাম, অর্থাৎ +1 আমরা করেছি। এর ক্ষেত্রে এই অপশন বি 1 হচ্ছে আমার রাইট আনসার, কারণ আমার 11কে 12 করলে মানে 1 যোগ করলে তখন এই সম্পূর্ণ 6 অঙ্কের সংখ্যাটা 11 দ্বারা ভাগ হবে। ওকে, বুঝতে পেরেছো কীভাবে করলাম? নেক্সট অঙ্কে এগোচ্ছি। এটা আজকে লাস্ট অঙ্ক। কি বলেছে? ইফ এ ইজ দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার অ্যান্ড দ্য নাম্বার ইজ দিয়ে দিয়েছে, যেখানে একটা সংখ্যাকে না দিয়ে তার বদলে এ দিয়েছে, ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 9, দেন দ্য ভ্যালু অফ 17 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 3a + 5। সংখ্যাটা কি বলেছে? 8764a529। এটা 9 দ্বারা ভাগ ডিভিজিবল। ওকে, সো 9 দ্বারা আমরা চেক করব কি সংখ্যাগুলো 9 দ্বারা কাটবো। 9 কাটবে, 5 আর 4 9, আচ্ছা 7 আর 2 9, এখানে কত হচ্ছে 8 + 6 + a পড়ে রইল, অর্থাৎ 14 + a। এখন আমরা বলো, তোমাদেরকে জিজ্ঞাসা করছি যে এর মানটা কত হলে আমার এই টোটাল সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর মান আমরা কত বলতে পারি? 14 + 4 সমান হলো 18, যেটা 9 দ্বারা ভাগ হয়ে যাবে। ওকে, সো এর মান কি হবে? a ইজ ইকুয়াল টু 4, এর মান হবে আমাদের 4। এখন আমাদের বার করতে হবে 17 ইন্টু 3a + 5, 17 গুণ 3 ইন্টু 4 + 5, 17 গুণ 12, 12 আর 5 হচ্ছে 17, তাহলে 17 হচ্ছে 289। অপশন নাম্বার বি হলো এর রাইট আনসার। ওকে, আশা করি ইউনিট ডিজিট অ্যান্ড ডিভিজিবিলিটির টোটাল যে সিস্টেম এবং যে এক্সাম্পল দিয়ে আমি অঙ্কগুলো করালাম, এর বাইরে হয়তো কিছু টাফ অঙ্ক আসে যেগুলো আমি কালেকটিভ করে আবার তোমাদেরকে এক্সাম্পল হিসেবে একটা মাস্টার ক্লাস করিয়ে দেবো, যেখানে শুধুমাত্র এক্সাম্পল থাকবে এবং রুলস যা আমি শেখালাম এর বাইরে কম্পিটিটিভ এক্সামে আর কিছু আসে না। সো আজকের ভিডিওটা এই অবধিই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং এক্সাম রাইট চ্যানেলের সাথে থেকো। আমাদের ফাউন্ডেশন কোর্স ম্যাথের 2nd চ্যাপ্টার নাম্বার সিস্টেম চলছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।